আকাশের মেঘগুলো দেখো, একদম অন্য রকম একটা দৃশ্য। এত সুন্দর লাগছে দেখে কি বলবো। সকালে উঠে এরকম একটা যদি দৃশ্য দেখা যায়, চারিদিক একরকম। এই যে দেখো, রোদ উঠে গেছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের আকাশের মেঘগুলো দেখো, একদম যেন অন্যরকম। আজকে রাস পূর্ণিমা, সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো সবার রাস পূর্ণিমা অনেক ভালো কাটুক। আমাদের এখানে তো আজকে থেকে মেলা চালু হয়ে গেল, কোচবিহারের বিখ্যাত রাসমেলা। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন যাচ্ছি একটু প্রসাদ খেতে। এখন কীর্তন শেষ, সবাই এখন প্রসাদ খাবে। এদিকে দেখো, সবাই প্রসাদ খাওয়ার জন্য পাতা টাতা রেডি করছে। আসলে এই মন্দিরে সব মহিলারাই কীর্তন করে, কোনো পুরুষ আসে না। তবে অন্যান্য দিন যেহেতু মানে পূর্ণিমা কিংবা অন্যান্য অনুষ্ঠানে পুরুষরা আসে, কিন্তু মহিলারাও এই ভোরের কীর্তন প্লাস রবিবারের কীর্তন করে। প্রসাদ খেয়ে চলে আসছি বাড়িতে এসে যে শাড়িটা মেলে দিচ্ছি। কালকে তো বোনের ছেলের অন্নপ্রাশনে গিয়েছি, এই শাড়িটা পরে গিয়েছি। আর একটু যদি রোদে না দেই তাহলে আবার গন্ধ উঠবে, আবার বেশি রোদে দিলেও শাড়ি নষ্ট হয়ে যায়। আর এগুলো শাড়ি নাকি ধুতে নেই। আর এই শাড়িটা আমার কিন্তু ভীষণ ভালো, পিওর সিল্ক শাড়ি। তো এই শাড়িটা একটু রোদে দিব, বেশি একদম রোদ উঠে নেই, সকাল যেহেতু আসেই, তো এই রোদেই দিলে কিছুক্ষণ বাদে আর কি ঘরে তোলা যাবে। এদিকে মা আর কি, মা যেই শাড়িটা পরেছে ওইটাও কিন্তু আমার শাড়ি ছিল। ওই শাড়িটাতে একজন চা ফেলে দিয়েছে, তো ওই শাড়িটাও ধুয়ে দিতে হবে। তাই জন্য আগে এই শাড়িটা দিয়ে রাখছি, বেশি রোদ উঠলে নষ্ট হয়ে যাবে বলে কিন্তু আগে ভাগেই দিয়ে দিচ্ছি। এটার কালার কিন্তু গোলাপি, কিন্তু দেখো এখানে বোঝা যাচ্ছে লাল। আর যে এখন আসলাম ট্যাপের কাছে, ট্যাপ থেকেও জল পড়তেছে, কিছুক্ষণ বাদেই জল পড়া বন্ধ হবে। আর আজকে ভীষণ সুন্দর রোদ দিয়েছে। এই যে শাড়িটা বের করছে, এটা আমার ছেলের অন্নপ্রাশনে নিয়েছিলাম। আমি ওই অন্নপ্রাশনের দিন পরেছি, তারপরে আরেকদিন পরেছি, মাঝখানে দুর্গাপুজোর সময় একদিন পরেছি, তারপর আর আমার পরা হয়নি। কে তো মা শাড়িটা পরেছিল, আর মানে ওই যে বোনের বাড়িতে চা খেতে দিয়েছিল, সেই সময় হঠাৎ করেই পিছন থেকে একজন মাকে এসে আর কি কথা বলে মায়ের গা ছুঁয়ে তখনই শাড়িটাতে পরে। আর সেটা মানে আমি কিন্তু একবারও ধুয়ে দেয়নি, বললামই না, আমি ওই শাড়িগুলো ওই 5-6 বার পরার পর তারপর ধুয়ে দিই, তারপর সার্ফ দিই না। এই শাড়িটাতে নাকি সার্ফ দিতে নেই। তাই এই যে শাড়িটা একটু ভিজে রাখলাম। আর এদিকে সমস্ত জামা কাপড় মানে ছেলেদের, ওগুলো আগেই ধুয়েছি, ওগুলো হচ্ছে এখন রোদে দিব। আকাশের তো পরিস্থিতি ভীষণ, মানে রোদ, এই রোদে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। হালকা বৃষ্টি হইলেও আবার আমার খারাপ লাগে, জানি না কেন আমার এরকম, মানে হালকা আবহাওয়া, না তো গরম না তো ঠান্ডা, এরকম আবহাওয়াই ভালো লাগে। কোথাও গেলে কিন্তু অনেক কাজকর্ম বাড়ে। এই যে আজকে অনেক জামা কাপড় বেড়েছে। একে তো ওই যে কালকে 2-3 রকমের জামা পরানো হয়েছে, ওগুলো আজকে ধুতে হবে। তার উপর বাচ্চাদের প্রত্যেক দিনে যে সমস্ত, ওগুলো রোদে দিয়ে এখন আসলাম কাপড়টা ধুতে। কাপড়টা তো বেশি একটা ধুতে হয়নি, ওই যে যেই জায়গাটা চায়ের ইসে পড়েছে ওইটা একটু ভালো করে হাত দিয়ে ধুয়ে তারপরে পুরো শাড়িটা এমনিতেই জল ঝরিয়ে নিলাম। বেশি করে কিন্তু চিপিও নেই জলগুলো, না হলে যাতে শাড়িটা মুচড়ে যায়। এমনি সাধারণভাবে জলটা ঝরিয়ে রোদে দিব, নষ্ট হয়ে গেলে শেষ। আর আমি কিন্তু সেরকম একটা শাড়ি কিনি না, শাড়ি পরতেও আমার মানে ভালো লাগে, কিন্তু ইচ্ছে করে না, শাড়ি পরতে ভীষণ ঝামেলা। এইদিকে দেখো, এই শাড়িটা নিয়ে আবার এই যে বাড়ির দিকে আসলাম, কারণ বাইরে আমার দুটো তার আছে। একটা হচ্ছে বাসের দক্ষিণ দিকে, ওই দক্ষিণ দিকে তারটাতে এমন অবস্থা হয়েছে, মানে শ্যাওলা ধরেছে, শাড়িটারি দিলে ওগুলোতে লেগে যায়, তাই দেওয়া হয় না। আর পূর্ব দিকে একটা নতুন করে মা তার বানিয়েছে, ওইটাতে দিলে হয়তো, কিন্তু খুবই রোদ পাবে। পূর্ব দিকে বর্তমান যেহেতু সকাল ভীষণ রোদ উঠে, সেটা জ্বলে যাবে, তাই এর ভিতরেই শাড়িটা দিলাম। আর আগে যেই শাড়িটা রোদে দিয়েছি, মানে ধুই নাই, ওই শাড়িটা এখন ঘরে ঢুকাবো। তো এই যে আর ছেলেদেরকে দেবো হচ্ছে খিচুড়ি দিব, মুগ ডাল, বুট ডাল, আলু আর লাউ শাক দিয়ে। একদিন থেকে বাড়িতে কেনা স্যারেলাক্সটা নেই, আর 2 দিন আগেই বাড়িতে হোমমেড স্যারেলাক্স বানিয়েছি। বড় ছেলে তবুও একটু হোমমেড স্যারেলাক্সটা খায়, কিন্তু ছোটো ছেলে একদমই খেতে ইচ্ছে করে না। তাই সকাল সকাল এই যে খিচুড়ি রান্না করে খাওয়াইছি। আর খিচুড়িটা না একটু পুড়ে গিয়েছিল, মানে রান্নাটা বসিয়ে দিয়ে বাইরে গিয়েছি, এদিকে দেখি পোড়ার পোড়া গন্ধ। ছেলেদেরকে খাইয়ে এখন এই যে শাকগুলো বেছে দিচ্ছি। এই শাকগুলো একটা ঠাকুমাদের বাড়ি থেকে আনা হয়েছে। কিছুদিন আগেই তো আমাদের বাড়িতে অনেক শাক ছিল, কিন্তু এখন এই পাট শাকটা নেই। লাল ডাঁটা শাক, সর্ষে শাক, মূলো শাক, লাউ শাক, অনেক শাকই রয়েছে, কিন্তু এই পাট শাকটা নেই। আর আমাদের অনেক দিন থেকেই মানে শাক প্রত্যেক দিনই চলছে, তো পাট শাক হঠাৎ করে আজকে তাই বেছে দিলাম শাকগুলো। আর এই যে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম। আর ঘরটা বারান্দাটা ঝাড় দেওয়ার পর নোংরাগুলো যেহেতু এই জায়গাটা জড়ো হয়ে থাকে, তাই এটাও একটু ঝাড় দিয়ে বাইরে বের করে নিচ্ছি। এখানে রসুন টসুন ছোলানো হয়েছে, এগুলো আবার নোংরা হয়ে থাকে।
আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এমনিতেই যে আমাদের বাড়িতে যতই পরিষ্কার করি না কেন একটু কিন্তু নোংরা হয়। অনেক মানুষ হাঁটাহাঁটি চলাচল করলে কিন্তু নোংরা হয়। ওর এখন রয়েছে দুটো বাচ্চাকে সামলাতে গিয়ে আমাদের বাড়িতে অগোছালো সবসময় থাকে। এই যে এখন ছেলেকে রেডি করানো হলো, বড় ছেলেকে, ছোট ছেলেকে রেডি করানো হয়নি। বড় ছেলেকে স্নান করিয়ে দিলাম, একটা আমি জামা পরিয়ে দিলাম, বোনকে বললাম প্যান্টটা পরিয়ে দে, তারপর ও প্যান্টটা পরিয়ে দিল। আর এখন যাবে ওরা ইঞ্জেকশন নিতে, কারণ আমার ছেলের মানে 10 মাসে না 9 মাসে একটা ইঞ্জেকশন দেয়, একটা না 4টে ইঞ্জেকশন দেয়, তো সেটা নিতে যাবে। আসলে 10টার দিকে দিদিমণিকে ফোন করেছিলাম যে আজকে ইঞ্জেকশন আসে নাকি, কারণ প্রথম বৃহস্পতিবার বুধবার হয়, তো আমি হঠাৎ করেই ফোন করাতে বলে হ্যাঁ আছে। তখন বলি আমার ছেলের একটু সর্দি আসে, তো তখন বলে তাহলে দেওয়া যাবে না, তাই আর কি বড় ছেলেকে পাঠানো হচ্ছে। কারণ এক এক করে নিলেও অনেকটা হয়, দুজনই কোনো সময় অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু আবার দেওয়াই যায় না। তাই ভাবলাম বড় ছেলে একটু অসুস্থ আছে, ও দিক, তারপর আমরা যখন মানে ছোটো ছেলে সুস্থ হয়ে গেলে ওকে না হয় দেওয়া যাবে। আজকে কিন্তু মেইন স্বাস্থ্যকেন্দ্রই হচ্ছে, আর তারপর ক্যাম্প বসবে। ছোটো ছেলেকে ওই ক্যাম্পে গিয়ে দিয়ে আসবো, তাহলেই হবে। এই যে ছোটো ছেলে একটু অসুস্থ, তার জন্য ওর সাবসেটনা যাওয়া হলো না, মা আর বোন নিয়ে গেল। ওর মানে ইঞ্জেকশন আছে 10 মাসের ইঞ্জেকশন, 10 মাসে এখনও পড়ে নাই, কিন্তু পড়বে 2-1 দিনের মধ্যেই। 10 মাসের ইঞ্জেকশনটা দিতে গেল। আর ও একটু অসুস্থ, একে স্নান করিয়ে দিলাম, এখন জামা টামা পরিয়ে দিই। ওদের জন্য খাবার বানাতে হবে, এখনও খাবার টাবার কোনো কিছু বানাই নেই। সকালে খিচুড়িটা খাইয়েছি, ওই খিচুড়িটাই আছে, খাবার বানাতে হবে, খাওয়াতে হবে। আমি এখনও স্নান করিনি, স্নান করব, অনেক কাজ আছে এখনো, আমি এখনো খাইনি। কি ছোট ছেলেকে ক্রিম মাখিয়ে জামা পরিয়ে বোনের কাছে দিলাম, বোন বাইরে ছিল, ও আসলো, আর ওকে দিয়ে আমি স্নান করলাম, তারপর জামা টামা ধুয়ে দিয়ে এই যে এখন আসলাম রান্নাঘরে ভাত খাবো। তার আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম, চুলটা ছাড়া ছিল, কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, কান চোখে এসে পড়ছে। আর আজকে রান্না হয়েছে অনেক কিছু, মা রান্না করেছে। আমি আর বোন ছেলেদেরকে যখন সামলাই তখন কিন্তু মাই রান্না করে, আর আমি যখন রান্না করি তখন মা বোন ছেলেদেরকে সামলায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকে অনেক কিছু রান্না হয়েছে, আর রান্নাগুলো খেতেও অনেক টেস্টি হয়েছে, কারণ মায়ের হাতে রান্নার কিন্তু কোনো জবাব নেই। এই যে পাট শাক, তারপরে ডাল, ঘন্ট, এই যে এখন ভাতটা খাবো আমি। করার পর বাইরে চলে এসেছি, দেখো মা আর বোন কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই চলে এসেছে। আর ওকে ইঞ্জেকশন দিয়েছে 3টা, একটা নাকি দেয় নাই, মানে আর একদিন একটা দিবে, ওই ইঞ্জেকশনটা নাকি আসে নাই। মা বলল বড় ছেলেকে নাকি যখন ইঞ্জেকশন দিয়েছে প্রচুর কান্নাকাটি করেছে, 4-5 জন ধরেছে, তবু নাকি ইঞ্জেকশন দেওয়া যায় না, কিন্তু তারপর আর কোনো কান্নাকাটি করে নাই। তারপর নাকি অনেক মজা হাসি টাসি করেছে, আর ওকে নিয়ে অনেক গল্প গুজবও হয়েছে, যেহেতু অনেকটাই ভালো, কান্নাকাটি করে না, সবার কোলে উঠে। তো ওই সব গল্প করতে করতে এদিকে দেখো কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। এই কাপড়গুলো তো রোদে দেওয়া ছিল, এখন ভাঁজ করে রাখবো, কারণ শাড়িগুলো তো বেশি একটা পরা হয় না। ওই যেই শাড়িটা প্রথমে ভাঁজ করলাম ওইটা পরেছি বৈশাখ মাসে আর কালকে, আর এই শাড়িটা এখন এটাও ভাঁজ করে রাখবো। তো এটা একটু ধুয়ে দেওয়ার পর না কেমন হয়েছে, ইস্ত্রি করলে বেশি ভালো হইতো, তো আমাদের কাছে তো ইস্ত্রি মেশিন নেই, আবার একটা ইস্ত্রি করলে বাজারে নিয়ে যেতে হয়। তো এই শাড়িগুলোর একটারও আমার ব্লাউজ পিস মানে আছে, সবগুলোর একটাও কাটি নেই, তাই ভাবছি ব্লাউজ পিসগুলো কাটবো যদি টাকা পয়সা হয়, কারণ শাড়িগুলো ভীষণই সুন্দর, আর ব্লাউজ থাকলে কিন্তু শাড়িগুলো ভালো লাগে। আর মোটামুটি কয়েকটা ব্লাউজ আছে, তবে সবগুলোর সঙ্গে সবগুলো ম্যাচিং খায় না। এদিকে দেখো ছেলেদের জামাগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভাঁজ করার স্টাইল আলাদা, যখন যেটা যেভাবে পারি ভাঁজ করে রেখে দিই, বাস হয়ে গেল। এই যে এই ছেলেদের জামাগুলো, এগুলো মা দিয়েছিল হচ্ছে পুজোয়, তো তখন তো একটু বড় সড়ো দেখে নিয়েছি, এখন দেখছি ছোট হয়ে যাচ্ছে, তো এগুলো একটু রেখে দিচ্ছি, মানে কয়েকদিন পর এগুলো পরাবো। এখন যেহেতু সকালবেলা পরার মতন জামা রয়েছে, আর 2-1 দিনের মধ্যে 2টো সোয়েটারও নিয়ে আসতে হবে বাচ্চাদের জন্য, কারণ বর্তমানে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে যাচ্ছে। এই ডাংনিগুলো পুজোর সময় নিলাম তখন ঠিকঠাক ছিল, এখন আবার ছোট হয়ে যাচ্ছে, আবার বাড়িতেও এগুলো পরে থাকতে পারে না, কারণ ওদের আবার দিনের বেলা মানে হালকা পাতলা জামাই ঠিক আছে, প্রচুর পরিমাণে খেলাধুলো করে নোংরা করে, যতবার পারি চেঞ্জ করে দিই। আর এগুলো তো সাদা কালারের জামা, এগুলো যদি পরে নষ্ট হয়ে যাবে। আর এই ব্লাউজটা নিয়েছিলাম আমি আমার সাথে, তখন পরেছিলি, মানে তখন তো ইঞ্চের বেবি বাম ছিল, তখন এই ব্লাউজটা ঠিকঠাক হয়েছিল, এখন দেখছি একটু লুজ হচ্ছে, এখন আবার এই ব্লাউজটাকে ঠিকঠাক করতে হবে। যাই হোক, এগুলো আমার কবে করা হবে তাও ঠিক নেই। তো চলো আজ আমি তোমাদেরকে দেখাবো আমাদের রাজবংশীদের শীতল কীভাবে তৈরি করি, শুটকি মাছ থেকে যে শীতলটা তৈরি হয়, তো পুরোটাই দেখাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝবে কীভাবে করতে হয়। শীতল বানানোর মানে অনেক কৌশল আছে, একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পুরো শীতল নষ্ট হয়ে যাবে। আর কিভাবে সুরক্ষিত করা যায় সেটা তোমাদেরকে জানিয়ে। এই যে শুটকি মাছ, এগুলো 3-4 দিন থেকে রোদে পুরো একদম শুকনো করা হয়েছে, যাতে মিক্সিতে দিলেই গুঁড়ো হয়ে যায়। তো
তো এগুলো আমাদের কেনা শুটকি মাছ, আর এই শুটকি মাছগুলো সাধারণত পুঁটি মাছের লাগে, অন্যান্য মাছের নাকি হয় না। তো এই 3-4 দিন থেকে শুকানোর পর মা আজকে মিক্সিতে আগে গুঁড়ো করে নিচ্ছে। দিনে তো মিক্সি ছিল না, এগুলো আমাদের এদিকে একটা জিনিস আছে উড়ুন আর গাইন, ওই জিনিসটাতেই মানে করতো। তো এই যে মিক্সিতে গুঁড়ো করার পর ঠিক এরকম হয়েছে। আর এরকম করার পর কিন্তু আবার অনেক কাজ আছে। তো এখানে দেখো প্রথমবার গুঁড়ো করে মা এতগুলো পেয়েছে, তারপর গুঁড়ো করলাম, গুঁড়ো করে দেখছে ঠিকঠাক নাকি হচ্ছে না। আবার ওইদিকে বলছে যে আবার ভালো করে শুকনো লাগতো, তাহলে আবার তাড়াতাড়ি করে গুঁড়ো হয়ে যেত। আর এই যে মা মানে গুঁড়ো করছে আর বলছে যতটা নাকি ভালোভাবে গুঁড়ো করা যাবে, মানে মিহি মিহি হবে, ততটা নাকি খেতে বেশি টেস্টি হয়। আমি সেরকমভাবে জানি না। এদিকে দেখো মা গুঁড়ো করছে, ভাবলাম তোমাদের কাছে সবটাই শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন খুলছে, খোলার পরে যে ঢেলে দিল, তো 2বারে এতগুলো হয়ে গেল। তো একটু আগেই বললাম যে শীতল কীভাবে বানায় পুরোটাই দেখাবো, কিন্তু মা আজকে শীতলটা বানাবে না, শুধু গুঁড়ো করে রেখে দিল, কালকে নাকি বানাবে। তো কালকে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করে দিব।